to my channel. I'm Ananya Pal, a second year BSc Nursing student of Government College of Nursing, Sharat Chandra Chattopadhyay, Government Medical College and Hospital. তুমি যদি বিএসসি নার্সিং এর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো আর তুমি কনফিউজ থাকো যে নোটস কিভাবে বানাবো, কি লিখবো এবং এক্সামের জন্য কি ইম্পর্টেন্ট, তাহলে এই ভিডিওটা অবভিয়াসলি তোমার জন্য। সে তুমি গভর্নমেন্ট নার্সিং কলেজ বা প্রাইভেট নার্সিং কলেজ কিংবা এইমস নার্সিং যেখানেই পড়ো না কেন, এই ভিডিওটা তোমার জন্য কিন্তু সবসময় হেল্পফুল। দেখো, যখন তুমি স্কুলে পড়তে সেই সময় তোমার এভরি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিউশন টিচার থাকতো, যে তুমি যখনই নার্সিং কলেজে এসে পড়লে এখানে তোমার একমাত্র অস্ত্র হচ্ছে নিজের বই, টিচারদের লেকচার এবং তোমার নিজস্ব নোটস। তাহলে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে তোমরা নোটস বানাবে। প্রথমে একটা কথা মনে রাখো যে নোটস বানানো মানে কিন্তু পুরো বই কপি করে দেওয়া নয়। নোটস হলো মেনলি রিভিশনের জন্য, তাই তোমার লাগবে একটা ভালো কোয়ালিটির কপি বা খাতা। তার সাথে তোমার কাছে বিভিন্ন কালারের পেন রাখবে, হাইলাইট করার জন্য আলাদা পেন, হেডিং করার জন্য আলাদা পেন, এছাড়াও স্কেচ পেন, হাইলাইটার পেন ইত্যাদি তোমার সাথে রাখবে। কোনোদিনও নোটস প্যারাগ্রাফে লিখবে না, কারণ প্যারাগ্রাফ রিভাইজ করা খুব ডিফিকাল্ট। তাই অলওয়েজ হেডিং, সাব হেডিং, পয়েন্টস, ফ্লো চার্ট এবং ডায়াগ্রামের মাধ্যমে নোটস বানাবে। নোটস বানানোর আগে সিলেবাস খোলো। অনেক স্টুডেন্টরা এক্সট্রা জিনিস লিখে নোটস ভর্তি করে ফেলে, যার ফলে প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট হয় এবং এগুলো ফাইনালি এক্সামে আসেও না। তাই তোমার নোটস হবে পুরোপুরি সিলেবাস ওরিয়েন্টেড। না, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা সকলে জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেনলি অ্যানাটমি, ফিজিওলজি, সোসিওলজি, সাইকোলজি এবং নার্সিং ফাউন্ডেশন 1 এই 5টা সাবজেক্ট থাকে। প্রথমে বলি যে অ্যানাটমি নিয়ে কিভাবে তোমরা নোটস বানাবে। অ্যানাটমি হলো মেনলি স্ট্রাকচার নিয়ে, আর বিএসসি নার্সিং এ অ্যানাটমি এবং ফিজিওলজি এক্সাম কিন্তু একটা পেপারেই হয়। তাই স্মার্ট একটা ট্রিক হলো যে প্রথমে কোনো অর্গানের অ্যানাটমি লেখো, এরপরে তার সাথেই তার ফিজিওলজিটা লিখে নাও। আলাদা করে লেখার কোনো দরকার নেই। এর ফলে তোমার টাইম বাঁচবে আর রিপিটেশন কমবে। এরপরে অ্যানাটমিক নোটসে তোমরা কি লিখবে, প্রত্যেকটা অর্গানের জন্য এই অর্ডারটা ফলো করো। অ্যাট ফার্স্ট ডেফিনিশন, সেকেন্ড হচ্ছে লোকেশন এবং পজিশন, শেপ, সাইজ, ওয়েট অ্যান্ড ডাইমেনশন, রিলেশনস, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল এক্সেট্রা, হচ্ছে দ্য পার্টস অফ অর্গান। তারপর হচ্ছে দ্য লেয়ার্স অফ অর্গান, হচ্ছে ব্লাড সাপ্লাই, থাকবে আর্টারিয়াল সাপ্লাই এবং ভেনাস সাপ্লাই। ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এটাকে কখনো স্কিপ করবে না। আর সবথেকে ইম্পর্টেন্ট হলো ডায়াগ্রাম। ডায়াগ্রাম ছাড়া কিন্তু অ্যানাটমি ইনকমপ্লিট। সিলেবাসে যে অর্গানটা আছে প্রত্যেকটা নিট ডায়াগ্রাম ড্র করবে, প্রপার লেভেলিং করবে, পেন্সিল দিয়ে কিন্তু ড্র করবে। মনে রাখো যে একটা ভালো ডায়াগ্রাম কিন্তু মার্কস অনেকটা বাড়িয়ে দেয়। তো এটা গেল অ্যানাটমি নোটস। এবারে বলি ফিজিওলজির নোটস তোমরা কিভাবে বানাবে। বেসিক্যালি ফিজিওলজি হচ্ছে ফাংশন অ্যান্ড মেকানিজম। অ্যানাটমির মতো অতটা লার্নিং করতে হয় না। যে অর্গানের ফাংশন জানতে চাইবে সেই অর্গানের ফাংশনগুলো পয়েন্ট ওয়াইজ লিখবে, প্যারাগ্রাফ ওয়াইজ কিন্তু নয়। এছাড়াও কোনো মেকানিজম থাকলে তোমরা ফ্লো চার্ট বানাতে পারো। আর ফ্লো চার্ট কিন্তু রিভাইজ করা অনেক সহজ। যদি ফ্লো চার্ট বানাতে অসুবিধা হয় তাহলে টেক্সট বুক ফলো করো, টিচারদেরকে জানাও, বা প্র্যাকটিস করার জন্য গুগল, চ্যাটজিপিটি, ইউটিউব এগুলো ইউজ করতে পারো। বাট অলওয়েজ বই কিন্তু সবার আগে পড়ে ভালোভাবে বুঝতে হবে। নাও হাউ টু মেক নোটস অফ নার্সিং ফাউন্ডেশন 1। দেখো, নার্সিং ফাউন্ডেশন কিন্তু একটা থিওরি বেসড সাবজেক্ট। এর প্রথম রুলটাই হলো যে স্ট্রিক্টলি সিলেবাস ফলো করো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখো, যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হয়, সেগুলোকে বারবার পড়ো, বারবার প্র্যাকটিস করো। আর যত মার্কসেরই কোয়েশ্চেন আসুক না কেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের ডেফিনিশন লিখবে, ডেফিনিশনটা বই থেকে করার চেষ্টা করবে। এছাড়াও নার্সিং রুল, প্রিন্সিপাল, পারপাস, কনসেপ্ট, রেশনাল এগুলো লিখতে পারো। আর চেষ্টা করবে যে পয়েন্ট ওয়াইজ লেখার, আর প্রত্যেকটা সাব হেডিং করে লেখার চেষ্টা করবে, হাইলাইট করবে। কোনো কিছু ডিফারেন্স লেখার জন্য টেবিল ইউজ করবে, ফ্লো চার্ট এবং ডায়াগ্রাম দেবে। ডায়াগ্রাম ইউজ করবে যেমন ইলনেস ওয়েলনেস কন্টিনিউয়াম, মাসলো হায়ারার্কি অফ নিডস। এখানে কিন্তু ডায়াগ্রামটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম দিয়ে লেখা শুরু করবে, প্রথমে ডায়াগ্রাম, তারপরে ডেফিনিশন, তারপরে বাকি সাবজেক্ট। এরপর হাউ টু মেক দ্য নোটস অফ সোসিওলজি অ্যান্ড সাইকোলজি। এই দুটো সাবজেক্টের জন্য সবথেকে বেস্ট হলো রানিং নোটস। ক্লাসে টিচার যা বলবে সেটা ক্লাসেই লিখে নাও। টিচাররা অনেক সহজে এক্সপ্লেন করে এবং সেটা বুঝতে পারলে তোমার বই পড়াটা কোনো ব্যাপারই না। ক্লাসের পর টেক্সট বুক থেকে আরো 4-5টা পয়েন্ট ওই নোটসের সাথে অ্যাড করো। আর হ্যাঁ, সোশিওলজি এবং সাইকোলজিতে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস লিখতে হয়, যেটা কোয়েশ্চেনে বলে দিক বা না দিক, নার্সেস রোল ইন দ্যাট টপিক ওটা লিখতেই হবে। এছাড়াও যদি তোমাদের টিচার্সরা নোটস দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো। যদি টিচার্সরা নোটস না দেয় তাহলে তাদের পড়ানোটাকে ফলো করো, বাড়ি এসে নোটস বানাও, টেক্সট বুকটা ভালোভাবে পড়ো, তারপর পয়েন্ট ওয়াইজ
গুছিয়ে যখন তোমরা নোটস বানাবে এক্সামের সময় কিন্তু অনেক সহজ হবে এটাকে মুখস্থ করা এবং ভালো মার্কস ক্যারি করা। এরপর হচ্ছে কিছু জেনারেল স্মার্ট টিপস। যখন তোমরা লেকচার শুনছো, লেকচারে কিন্তু একটা রাফ কপি তৈরি করবে, তারপর সেটা বাড়ি এসে টেক্সট বুক পড়ার সাথে সাথে একটা ফেয়ার নোটসে কনভার্ট করবে। মার্জিনে কিন্তু স্পেস ছাড়বে, প্রত্যেকটা কোয়েশ্চেন লেখার পরে স্পেস ছাড়বে, যদি কিছু অ্যাড করা হয় পরে অ্যাড করতে পারো তার জন্য। নোটসে মার্ক করো যে কোন কোয়েশ্চেনটা কোন পিআইকিউতে কত সালে এসেছিল এবং কতটা ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম, ফ্লো চার্ট, টেবিল এইসব দিয়ে রিভিশন করার চেষ্টা করো। ভালো নোটস লিখলে এক্সামে কিন্তু প্রেশার অনেকটা কমে যাবে, পুরো বই পড়ার জন্য স্ট্রাগল করতে হবে না, খুব সহজেই রিভিশন করতে পারবে এবং অনেক বেশি কনফিডেন্স পাবে। অনেক সময় হয় যে কোনো টপিক বাদ চলে যায় যেগুলো আমাদের লেকচারে পড়ানো হয় না এবং আমাদের বাড়ি থেকে নিজেদের পড়তে হয়, তখন সেই সময় তোমরা বইটা ভালো করে পড়ো এবং যদি বই বুঝতে না পারো, বইয়ের ভাষা অনেক সময় কঠিন ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, তখন তোমরা কি করবে, সেই টপিকটা মেনলি গুগলে সার্চ করবে। এছাড়াও তোমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারো। চ্যাটজিপিটিতে বই থেকে যে টপিকটা তোমরা বুঝতে পারছো না সেটাকে ছবি তুলবে, তুলে চ্যাটজিপিটিতে আপলোড করবে, তারপর লিখে দেবে যে মেক ইট ইনটু আ সিম্পলিফাইড অ্যান্ড ইজিয়েস্ট নোট। তারপর দেখবে তোমাদের কাছে যে নোটসটা আসবে সেটা খুব পয়েন্ট ওয়াইজ এবং ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। এবং এটা থেকে যদি তোমরা বুঝতে না পারো তাহলে ইউটিউব ফলো করতে পারো, ইউটিউবে যে কোনো একটা ভিডিও তোমরা ফলো করো, পুরো টপিকটা বুঝে নাও। সো এটা ছিল বিএসসি নার্সিং ফার্স্ট সেমিস্টারে নোটস বানানোর কমপ্লিট গাইড। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। আর তোমরা কি রিলেটেড ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও। অল দ্য বেস্ট ফর ইউর নার্সিং জার্নি। গুড বাই এভরিওয়ান।